তুমি কখনো এমন অনুভব করেছো যে বৃষ্টির দিনে ঘরে বসে আছো, অথচ মনে হচ্ছে জানলার বাইরে কেউ দাঁড়িয়ে আছে, যে বৃষ্টিতে ভিজে ভিজে তোমার দিকে তাকিয়ে আছে, চোখে রক্ত, ঠোঁটে অভিশাপ। আজ বলছি এমনই এক গল্প যেখানে আত্মহত্যা ছিল না, আর মৃত্যু ছিল সেখানে শুরু। এটা রম্মার গল্প, এক মৃতা মেয়ের যে প্রতিশোধ নিতে ফিরে এসেছে জলের রাস্তা ধরে। সেই বিকেলটা ছিল ঠিক এই রকমই এক বৃষ্টি ভেজা দিন। আকাশ ছিল ঢাকনা দেয়া হাঁড়ির মতো ভারী। তখনই পুলিশে খবর আসে রম্মা নামের এক তরুণী আত্মহত্যা করেছে। ঘরে ঢুকেই ডিউটি অফিসার আদিত্যর চোখ আটকে যায় ঘরের ভেজা ভাব এক জানলার কাছে এক অদ্ভুত জলছাপ দেখে, যেন কেউ সেটা ভেতর থেকে ছুঁয়ে দিয়েছে। আর সেই মুহূর্তেই তার মনে পড়ে এই মেয়েটি ছিল তার প্রথম প্রেম। এত বছর পরে আবার দেখা, কিন্তু এবার তার মৃতদেহ সে দেখছে। কিন্তু এই মৃত্যু আত্মহত্যা মনে হচ্ছিল না, বরং যেন কেউ ঠেলে দিয়েছে। যদি কেউ ঠেলেই দেয়, তবে সে কে? এই প্রশ্নই ঘুরপাক খেতে থাকে আদিত্যর মাথায়। সে ফিরে যায় অতীতে। মনে পড়ে রম্মার সাথে তার সম্পর্ক আর তার স্বপ্ন ভরা সব দিনগুলো। কিন্তু সেই স্বপ্নই একদিন চুরমার হয়ে গিয়েছিল। রম্মা হঠাৎ আদিত্যর জীবন থেকে উধাও হয়ে যায়। পরে সে জানতে পারে সে বিয়ে করেছে এক ব্যবসায়ীকে, যার নাম ছিল রাহুল। কিন্তু সে সুখী ছিল না, এবং সেই অশান্তি ছিল মৃত্যুর থেকেও ভয়ঙ্কর। বৃষ্টির দিনে রম্মার চোখ ভেজা থাকতো, এখন তার আত্মা ভেজা। হ্যাঁ, তার আত্মা। আদিত্য বুঝতে পারে রম্মা এখনো আছে। সে বেঁচে নেই ঠিকই, কিন্তু থেকে গেছে সে। প্রতিবেশীদের অদ্ভুত সব ঘটনা জানান দেয় যে সে রয়ে গেছে। দেওয়ালে জলের দাগ, রাতে ছায়া দেখা, আর এক বৃদ্ধার আকস্মিক মৃত্যু। মুখে তার আতঙ্কের ছাপ। আর প্রতিটি মৃত্যুর আগেই একটাই মিল ছিল, বৃষ্টি। এই মৃত্যুদের পেছনে যদি রম্মার আত্মাই থাকে, তাহলে সে কাদের জন্য ফিরে এসেছে? আর যদি সে ফিরে এসে থাকে, তবে সে খুঁজে নিচ্ছে তার খুনিদের। আসলে সে আত্মহত্যা করেনি। একদিন রম্মার ঘর খুঁজতে গিয়ে আদিত্য পায় সেই ডায়েরি। বৃষ্টিতে ভেজা পাতাগুলো যেন জীবন্ত হয়ে ওঠে। রম্মা লিখেছিল, ওরা আমায় শেষ করে দিয়েছে, কিন্তু আমি ফিরে আসব। আমি ভিজে আসব, আর ওদের শেষ করতে আসব। এই লাইনটা পড়ে আদিত্যর শরীর কাঁপতে থাকে। এখন সে জানে এই কেস আর পুলিশের না, এটা আত্মার কেস। আর এই আত্মা থামবে না যতক্ষণ না তার সত্যি উন্মোচিত হয়। সত্যি খুঁজতে গিয়ে আদিত্য পায় রাহুলের অতীত। একটা সাজানো সুখী জীবনের আড়ালে ছিল শারীরিক নির্যাতন ও মানসিক দমন। আর ছিল রাহুলের বন্ধু অরবিন্দ, যার চোখে ছিল রম্মার প্রতি এক বিকৃত আকাঙ্ক্ষা। এক এক করে ওরা মরতে থাকে। প্রথমে রাহুল, তারপরে অরবিন্দ। সবাই একইভাবে ঘরবন্দি অবস্থায় জলে ডুবে, এবং মুখে ছিল তাদের আতঙ্ক। আর সিসিটিভি ফুটেজে ধরা পড়ে সেই রম্মার ছায়া, চুল ভিজে এবং চোখ জ্বলে। আর এই প্রতিশোধ থামবে না যতক্ষণ না শেষ অপরাধী মারা যায়। অরবিন্দ, শেষ খুনি, তাকেও খুঁজে বের করে রম্মার আত্মা। তাকে পাওয়া যায় এক জঙ্গলের মাঝে, গলা ডুবিয়ে কাদা জলে সে মৃত অবস্থায়। কিন্তু প্রতিশোধ কি এখানেই শেষ? না, কারণ আদিত্য এখনো বেঁচে আছে, আর তার সাথে রম্মার এক গভীর সম্পর্ক ছিল। তুমি কি জানো, প্রেমে বিশ্বাসঘাতকতা না করলেও কষ্ট দিলেই আত্মা ফিরে আসে। আর সেই আত্মা এখনো জানলার পাশে দাঁড়িয়ে। হ্যাঁ, জানলার পাশে দাঁড়িয়ে সে আজও। প্রতিদিন রাতে যখন বৃষ্টি নামে, তখন আদিত্য অনুভব করে এক স্পর্শ, এক গন্ধ, এবং একটা নীরবতা। এক রাতে সে বলে ফেলে, তুমি কি এখানেই আছো রম্মা? জানলায় ভিজে হাতে লেখা ভেসে ওঠে, তুমি ছিলে একমাত্র সত্য। আর তখনই জানলার বাইরে বাজ পড়ে, আর একটা ফিসফিস শব্দ, আমি এখানেই আছি। এখানে এক্সপ্লেন নয়, মুভিকে গল্প আকারে শোনানো হয়। তো এই ছিল সেই বৃষ্টি ভেজা প্রতিশোধের গল্প। এখানে ভালোবাসা মারাও যায়নি, বরং ভয়ঙ্কর হয়ে সে ফিরে এসেছে। প্রতিটি বৃষ্টি আজও বহন করে এই মৃত্যুর কান্না, এক অবিচারের প্রতিধ্বনি। তুমি কি কখনো ভেবেছো তুমি কাউকে কষ্ট দিয়েছিলে? যদি সে ফিরে আসে, যদি বৃষ্টির শব্দে সে তোমাকে ডাকে, কমেন্টে লিখে জানাও তুমি বিশ্বাস করো কি না আত্মা ফিরে আসে। গল্পটা শেয়ার করো তোমার ভয়প্রেমী বন্ধুদের সঙ্গে।
আর মনে রেখো, পরবর্তী বৃষ্টির রাতে জানলায় একবার চোখ রেখো, যদি কেউ বাইরে দাঁড়িয়ে থাকে।